আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমাদান এবং রোজার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচ্য বিষয়, রোজা মানেই শুধু রমাদানের রোজা নয়। সবশেষে আমরা কথা বলবো রোজার কি কি মিনিং হতে পারে, কি অর্থ হতে পারে। আমরা এখানে শুধুমাত্র সকাল সন্ধ্যা আহার এবং পানীয় বর্জন করে থাকাটাই রোজা নয়, এ কথাটা বোঝাতে চাচ্ছি। কি অর্থে রোজার পূর্ণতা পায় সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। রোজার আরবি শব্দ হলো আল ইমসাক। আল ইমসাক রোজার আরবি শব্দ হলো আসসাওম। আসসাওম মানে হলো আল ইমসাক আনিল আকালে ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুই শামসি ইলা গুরুবিহা। সমস্ত রকম আহার এবং পানীয় এবং পাপাচার কামাচার ছেড়ে দিয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান ও খেয়ালে থাকার নামটাই হলো রোজা। রমাদান আল কারীমের রোজায় বিশেষ ফজিলত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ মাগফিরাত রয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের রোজা কিভাবে পূর্ণতা পাবে সেজন্য যেই দিক নির্দেশনাগুলো দিয়েছেন, তার মধ্যে চমৎকার একটি হাদিস হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে রোজাদার তার রোজার রাখা অবস্থায় কাউলে জুর তথা অশ্লীল কথা, ফাহিশা কথা, নিষিদ্ধ কথা এবং নিষিদ্ধ কাজ পরিত্যাগ করতে পারল না, অথচ সে নিজেকে দাবি করছে আমি রোজাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার এই রোজা কোনো প্রয়োজন নেই। অর্থ হলো এমন রোজা রাখতে হবে যেই রোজাটা নিট অ্যান্ড ক্লিন হবে, যাবতীয় অশ্লীল কাজ, অশ্লীল শ্রবণ, অশ্লীল চিন্তা ভাবনা, নিষিদ্ধ চিন্তা ভাবনা থেকে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে নির্দেশনা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু বর্জন করেছেন, এইগুলো যে নিয়ে এসেছেন সেগুলো গ্রহণ করা, বর্জন করেছেন, নিষেধ করেছেন সেগুলোকে ছেড়ে দেওয়া, এটি হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু ইন জেনারেলি সব সময় যেই আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা নিষেধ করেছেন, রমাদানের রোজার সময় বিশেষ কিছু নির্দেশনা রয়েছেন। স্ত্রীর সঙ্গে নির্জনবাস এটা কিন্তু বৈধ, কিন্তু রমাদানের রোজা রাখা অবস্থায় এটা নিষেধ করা হয়েছে, এটা করা চলবে না। একইভাবে আহার এবং পানীয় হালাল পন্থায় গ্রহণ করা এটা বৈধ, হালাল খাবার খাবে এটাই নির্দেশনা, এটা ইবাদত। কিন্তু রমাদানের রোজা যখন পালন করবে তখন এই হালাল আহার এবং পানীয় এটাও গ্রহণ করা চলবে না। এটা ছেড়ে দেওয়ার নামই রোজার পূর্ণতায় পৌঁছার একটি মাধ্যম। এটার মাধ্যমেই রমাদানের রোজাকে পূর্ণতায় পৌঁছে দিতে হবে, পূর্ণতায় পৌঁছে দিবে হলো রমাদানের রোজা। ফলে আমাদেরকে রোজা রাখার পূর্বেই, রোজার মাসের পূর্বেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, পুত পবিত্র থাকতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। কিভাবে করে রমাদানের রোজাকে পরিপূর্ণ সুন্নাহ মাফিক করা যায়। একটি মানুষ যখন আল্লাহমুখী হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে চায়, তখন তাকে সুন্নাতে নববীর অনুসরণের বিকল্প কোনো পন্থা নেই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নাহ এবং খেলাফতে রাশেদার সাহাবায়ে কেরাম যারা, তাদের সুন্নাহগুলো তোমরা তোমাদের হেদায়েতের মানদণ্ড হিসাবে গ্রহণ করবে, এটা তোমরা গ্রহণ করবে, এটা তোমরা যথেষ্ট মনে করবে। আমরা দেখি রমাদানের রোজা যখন শুরু হয়ে যায় তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামদের আমল এবং জীবন চরিত্রা এটি পরিবর্তন হয়ে যেত, এটি সুন্দর রঙে রঙিন হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পূর্ণতায় পৌঁছার জন্য কোরআন তেলাওয়াত অধিক পরিমাণে করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিতে চমৎকার করে এসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করে জিবরিল আমিনকে শোনাতেন এবং জিবরিল আমিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সাহাবায়ে কেরামও পরস্পর এই আমলগুলো করতেন, ঘরে কিংবা বাইরে। এই আমলগুলো কিন্তু কন্টিনিউ করা আমাদের জন্য রমাদানের রোজাকে পূর্ণতায় পৌঁছার নিমিত্তে অতীব জরুরি।
যিনি ঘরের নিজে কোরআন শরীফ পড়তে পারেন না, ঘরের বিবি কোরআন পড়তে পারে, ছেলে পড়তে পারে, কোরআন মেয়ে পড়তে পারে, তাদেরকে দিয়ে কোরআন পড়িয়ে নিজে শ্রবণ করলে তেলাওয়াতকারী এবং সামেঈন যারা থাকবে, যারা শ্রবণ থাকবে, সকলেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে যাবে। সেজন্য রমজানকে, রমাদানের রোজাকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য শুধুমাত্র আকাল এবং আহার এবং পানীয় বর্জন করার নামই রোজা নয়, বরং সমস্ত পাপাচার কামাচার ছেড়ে দিতে হবে। এমনকি নিজের শরীরের পরিষ্কার পরিচ্ছন্ন হবার জন্য নখ কাটা, এরপরে গোঁফ কাটার এই যে আবশ্যকতাগুলো রয়েছে, এগুলো রমাদানের রোজার যেই সময়টুকুন, অর্থাৎ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই সময় রোজার ভেতরে যদি কাটা হয় তাহলেও বলা হয়েছে মাকরুহের গুনাহ হবে। এটা কাটা বৈধ, কিন্তু মাকরুহ হবে, এটা অপছন্দ হবে। রোজাদার অবস্থায় নিজের শরীরের এই অঙ্গহানি, অঙ্গচ্ছেদন, এটা ওলামায়ে কেরাম সালফে সালেহীন নিষেধ করেছেন। এটা সন্ধ্যার পরে তারা পরিচ্ছন্ন হয়ে নিবে, তারা কেটে নিবে। এটাই হচ্ছে আদব। এটা হলো রমাদানের রোজার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। একজন মুমিন, একজন রোজাদার, একজন সায়েমিন যখন রোজা শুরু করবে, তখনই তার ধ্যান ও খেয়াল থাকবে আমার এই রোজার বিপরীতে আমি আমার রবের সাক্ষাৎ চাই, আমি আমার রবের লেখা চাই, রবের দিদার চাই, রবের সন্তোষ কিভাবে অর্জন করা যায় সে লক্ষ্যে তার সমগ্র রোজার সময়টা সে অতিবাহিত যদি করতে পারে, তাহলেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রোজার এই দিনগুলো সুন্দর এবং মসৃণ হবে। এবং এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন যেই দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো জান্নাতে যখন রোজাদাররা অবস্থান করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারার দর্শন দিয়ে তাদেরকে ধন্য করবেন। এই আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করে যদি কেউ রোজা পালন করতে পারে এবং দিনের সময়টা পূত পবিত্রভাবে অতিবাহিত করতে পারে, সেটার জন্য সে অজু অবস্থায় থাকতে পারে এবং ধ্যান ও খেয়াল যেন সেভাবে থাকে যে কোনোভাবেই যেন আল্লাহ বিমুখ চিন্তা ভাবনা না হয়ে যায়। অনেক সময় প্রবণতা আমাদের মধ্যে দেখা যায় যে রমজান আসলে ব্যবসায়ীদের ব্যবসায়িক চিন্তা চেতনা বেড়ে যায় যে রমজান এসেছে, কিছু ব্যবসা ভালো হবে। তারা সিন্ডিকেট করে রমাদানের রোজা অবস্থায় তারা পণ্যের দাম বৃদ্ধি করে দিবে। এটা কিন্তু রোজার পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য মোটেও সহায়ক ভূমিকা পালন করবে না, বরং রোজাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে, রোজাকে হালকা করে ফেলবে, রোজাকে দুর্বল করে ফেলবে। একইভাবে এভাবে ধোঁকা দিয়ে, প্রতারণা করে যদি সে তার ব্যবসায়িক সামানা বৃদ্ধি করে এবং সেই আহার দিয়ে, সেই ব্যবসায়িক পণ্য দিয়ে সে তার রুটির ব্যবস্থা করে এবং সেটার দিয়ে সে সাহারি ইফতারি গ্রহণ করে, তাহলে এই রোজা কবুল হবে বলে কোনোভাবেই বিশ্বাস করবার সুযোগ নেই। ফলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদতগুলো করতে হবে, সেটা ইবাদত করতে হবে হালাল পোশাক পরে, হালাল রিজিক ভক্ষণ করে। রমাদানের রোজাও কিন্তু ঠিক তদ্রূপ, আমাদের যেন সেটা বৈধ পন্থায় হয়, হালাল ভাবে হয়, আল্লাহর নৈকট্য লাভের জন্য হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে রাত্রি জাগরণ করে এত অধিক পরিমাণের কোরআন তেলাওয়াত করতেন, সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ আদায় করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম যুগল, পা মোবারক ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার পূর্বাপার সমস্ত গুনাহ থেকে আপনাকে হেফাজত করেছেন, আপনার আমলনামায় কোনো গুনাহ নেই, তারপরেও কেন আপনি এত কষ্ট করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে উত্তর দিয়েছিলেন, আয়েশা, আওয়ালাম আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজারকারী বান্দা হব না? আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশরাফুল মাখলুকাত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল করেছেন। ফলে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের ইবাদত গুজার, আমাদের দিন রাত্রি যাপন এটা হতে হবে সুন্নাত তরিকা মাফিক। এবং রমাদানের এই রোজাও ঠিক যথার্থভাবেই তখনই সম্পন্ন হবে যখন আমরা সুন্নাহর সাথে আকরাবু ইলা সুন্নাহ, সুন্নাহর সান্নিধ্যে আমরা যত বেশি আসতে পারবো। সুপ্রিয় দর্শক, আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা শোনার, দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সারা বাংলা আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা অনুষ্ঠানটি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।